এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে। মূলত সেই ম্যাচটা অনুষ্ঠিত হবে 31শে মার্চ এবং 31শে মার্চ ভারত এবং হংকংয়ের মধ্যকার ম্যাচও রয়েছে। সি গ্রুপে মূলত প্রত্যেক দলে 5টি করে ম্যাচ খেলেছে, আর একটি ম্যাচ এখন পর্যন্ত বাকি আছে। তাই প্রত্যেক দলেরই পয়েন্ট টেবিলটা অত্যন্ত জরুরি, কেননা সিঙ্গাপুর সবার থেকে বেশি পয়েন্ট আছে এবং ইন্ডিয়া সবার থেকে কম পয়েন্ট আছে। মূলত এই ভিডিওর মাধ্যমে জানবো সি গ্রুপের পয়েন্ট টেবিলে কার অবস্থান কত নম্বরে, আর বাংলাদেশের কত পয়েন্ট, কয় ম্যাচ খেলেছে, কয় নম্বরে আছে পয়েন্ট টেবিলের। তাহলে দেরি না করে দেখে আসি। পয়েন্ট টেবিলের সবার তলানিয়াতে আছে টিম ইন্ডিয়া। এখন পর্যন্ত ভারত মূলত 5টি ম্যাচ খেলেছে, যেখানে তাদের জয় নেই একটি ম্যাচেও। 2টি ম্যাচ ড্র করে 2 পয়েন্ট নিয়েছে, 3টি ম্যাচ হেরেছে এবং 2 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 4-এ আছে তারা। পয়েন্ট টেবিলে 3 নম্বরে মূলত আছে বাংলাদেশ এখন পর্যন্ত 5টি ম্যাচ খেলতে পেরেছে এবং 5টি ম্যাচের 1টি জয়, 2টি ড্র এবং 2টি ম্যাচ তারা হেরেছে। মূলত বাংলাদেশ 1টি ম্যাচ ইন্ডিয়ার বিপক্ষে জিতেছে। সব কিছু মিলিয়ে 5 ম্যাচে 1 জয় 2 হার 2 ড্রতে মূলত বাংলাদেশ 5 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে আছে 3 নম্বরে এবং পয়েন্ট টেবিলে 2 নম্বরে আছে মূলত হংকং। তারা 5 ম্যাচ খেলেছে, 2 জয় 2 ড্র 1 হারে তারা আছে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বর এবং পয়েন্ট টেবিলের শীর্ষে আছে সিঙ্গাপুর, যারা 5 ম্যাচ খেলেছে, 3 জয় 2 ড্রতে কোনো হার নেই, তাদের 11 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে। তাই এবার সিঙ্গাপুর এবং হংকংয়ের মধ্যে লড়াই। যদি এই হংকং ইন্ডিয়াকে বড় ব্যবধানে হারাতে পারে, অপরদিকে বাংলাদেশের কাছে যদি সিঙ্গাপুর হেরে যায়, তাহলে মূলত হংকংয়ের সামনে সুযোগ এএফসি এশিয়ান কাপ খেলা, নতবা সিঙ্গাপুর এএফসি এশিয়ান কাপ অলরেডি 1 পা দিয়ে রেখেছে। মূলত ড্র করলেও তারা এএফসি এশিয়ান কাপ নিশ্চিত করবে।